71 পৃষ্ঠা। ওয়াদ-দুহা মানে হলো যে সূর্য ভোরের বেলায় যখন সূর্য প্রথম ওঠে, ওই প্রথম কিরণ, প্রথম আলো, যেটা আল্লাহ পাক বলেন দিনের প্রথম ভাগের প্রথম আলোর কসম করে বলছি, ভোরবেলার কসম করে, ভোরের প্রথম আলোর কসম করে বলছি। দ্বিতীয় তাফসীর হচ্ছে ওয়াল-লাইলি ইযা সাজা মানে হলো যে ইয়া রাসূলুল্লাহ, রাত যখন গভীর হয়ে যায়, নিঝুম হয়ে যায়, পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়, ওই গভীর রাতের কসম করে বলছি। আচ্ছা, আল্লাহ কসম কেন নিচ্ছেন? আল্লাহ তো কসমের কোনো প্রয়োজন নাই। কসম তো আমরা নিব, কারণ আমরা সত্যও বলি, বলেন না, মিথ্যাও বলি। আমরা যারা, বিশেষ করে যারা ব্যবসা করি, আমরা ব্যবসায়ীরা বেশি বেশি কসম করি। রসুল এটা নিষেধ করেছেন, ব্যবসার পণ্য বিক্রি করার সময় যেন তুমি কসম নিও না। এত টুমকো বিষয়গুলোতে আল্লাহর কসম খাইও না, কসম বেশি খাওয়া উচিত না। আমরা সত্যও বলি, মিথ্যাও বলি। যখন সত্য বলি তখন আল্লাহর কসম করেই বলি। তো আল্লাহ তো সত্য মিথ্যা বলেন না সব সময়। তো আল্লাহ কেন কসম নিচ্ছেন? আল্লাহ কসম নিচ্ছেন বন্দা যেন সামনে যে কথাগুলো বন্দা আল্লাহ পাক বলবে, এই কথার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। ওয়াদ-দুহা, দোহার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের বেলার কসম। এটা করেছেন আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তফসিরে রুহুল মানি শরীফে। আর আল্লামা ইমাম কুরতুবী আলাইহি রাহমা এটার তফসিরে নিয়েছেন। তফসিরে কুরতুবী 10ম খণ্ড 335 পৃষ্ঠায় তিনি বলেন ওয়াদ-দুহা মানে এখানে দিনের ওইটা না, এর দোহা মানে হলো হযরত মূসা আলাইহিস সালাম যেই সময় আল্লাহর সাথে কথা বলেছিলেন ওই সময়ের কসম করে বলছি। একটু জোরে বলুন না। আর ওয়াল-লাইলি ইযা সাজা, কয় ওয়াল-লাইলি ইযা সাজা মানে ওই রাতের কসম যে রাত ছিল 26 তারিখ দিবাগত রাত, মেরাজ শরীফের রাত, রজব মাসের রাত, যে রাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আসমান ভ্রমণ করেছেন, আরশ আজিম ভ্রমণ করেছেন, যে রাতে আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগৎকে স্টপ করে দিয়েছিলেন, একেবারে থামিয়ে দিয়েছেন, রসুল আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন, ওই রাতের কসম করে বলছি। আপনারা কি কথা বুঝতেছেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। 3 নম্বর তফসির এনেছেন আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি আলাইহি রাহমা, বিশ্ববিখ্যাত তফসির কারক। তিনি তার তফসিরে কবির 30তম খণ্ড 422 পৃষ্ঠায় বলেন, ওয়াদ-দুহা মানে হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারার কসম করে বলছি। আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারার কসম। রসুল পাকের চেহারা কত সুন্দর। মনে রাখবেন, স্রষ্টা সৃষ্টির নামে কসম খায়, কিন্তু সৃষ্টি কখনো সৃষ্টির নামে কসম খেতে পারবে না। কসম হবে কার নামে? জোরে বলেন, কার নামে? আমরা মসজিদের নামে কসম খাই, মাজারের নামে কসম খাই, ছেলের উপর হাত দিয়ে কসম খাই, যখন ভাত খাচ্ছি ভাতের কসম খাচ্ছি, এগুলো সম্পূর্ণ হারাম। কসম কার নামে? ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর নামে কসম হবে, আর কারো নামে কসম খাওয়া যাবে, বাকি সবগুলো হারাম। হ্যাঁ, তফসির কারকরা কোরআনের কসম নিতে পারবে, এই ব্যাপারে কোরআনের তফসির কারকদের অভিমত আছে, যেহেতু কোরআনটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক ওয়াদ-দুহা ওয়াল-লাইলি সাজা, এটার তৃতীয় তাফসীর আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদ-দুহা আপনার নূরানি চেহারার কসম করে বলছি। রসুল পাকের চেহারা কত সুন্দর। পৃথিবীর কোনো সাহিত্যিক, কোনো কবি, কোনো লেখক, কোনো বক্তা, কোনো ওয়াইজ আল্লাহ রসুলের নূরানি চেহারা তার ভাষা দিয়ে, তার কবিতা দিয়ে, তার সাহিত্য দিয়ে প্রকাশ করা সম্ভব। শুধু রসুল পাকের অবয়ব
মাথা থেকে পায়ের নখ পর্যন্ত শুধু রসুল পাকের দৈহিক কাঠামোটা কেমন ছিল, অবকাঠামো কেমন ছিল, রসুল পাকের চেহারার সৌন্দর্য, চুলের সৌন্দর্য, ভোরের সৌন্দর্য, হাতের সৌন্দর্য কেমন ছিল, শুধু একটা বিশাল কিতাব আছে, এটার নাম শামায়েলে তিরমিজি। এখানে রসুল পাকের আগাগোড়া শরীরের বর্ণনা দেওয়া হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুলের চেহারা মুবারক কত সুন্দর ছিল শোনো দুনিয়ার মানুষ। আমি একবার সুই দিয়া আমার কাপড় সেলাই করছিলাম, সেলাই করতে করতে হঠাৎ করে আমার সুইটা হারিয়ে গেল। আমি সুই খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ খুঁজলাম, অন্ধকার রাত। হঠাৎ করে দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বাহিরের কাজ শেষ করে ঘরে আগমন করেছে। আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা নূরে ঝকমক করা শুরু করে দিয়েছে। এতক্ষণ যে সুইটা আমি অনেকক্ষণ খোঁজার পর পাই নাই, রসুল পাক ঘরে ঢোকার সাথে সাথে আমার হারানো সুইটা আমি পেয়ে গেলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, দুনিয়ার মানুষ শোনো, একদিন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমার সামনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একবার রসুলের চেহারা মুবারকের দিকে তাকাই, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ, আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিল। আল্লাহর হাবিবের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমি হাতের কাজ করছিলাম, রসুল পাক নিজেই নিজের জুতা সেলাই করছিল। আল্লাহর রসুলের চেহারা থেকে একটু একটু ঘাম ঝরছে। রসুল পাকের কপাল মোবারকে গামের বিন্দু 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 গামের ফোঁটাগুলো মনে হচ্ছে যেন রসুল পাকের কপাল মোবারকে যেন এক একটা তারকা উদয় হয়েছে, যেন মণি মুক্তা রসুল পাকের চেহারার মধ্যে জল জল করছে। ওয়াদ্দুহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইল মানে রাত। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা বলেন, কয় এখানে ওয়াল্লাইল মানে আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুবারকময় চুলের কসম করে বলছি। ওয়াল্লাইল, আপনার চুল মুবারকের কসম করে বলছি। ওয়াল্লাইলি ইজা সাজা, আমাদেরও চুল আছে, রসুলেরও চুল আছে। আমার চুল আর আপনার চুল, রসুলের চুল এক। রসুলের চুলটা কেমন? একটা হাদিস বলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীর সিপাহ সালার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন এক বীর সিপাহ সালার, এমন এক সেনাপতি, তিনি যেই যুদ্ধেই গিয়েছেন সেই যুদ্ধেই তিনি বিজয় ছিনিয়ে নিয়েছেন। উনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হয় নাই। পৃথিবীর ইতিহাসে এমন সেনাপতি আর নাই, ভবিষ্যতে আসবে কিনা জানি না। খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে যুদ্ধ করছেন, হঠাৎ করে ওনার মাথার টাচটা পড়ে গেছে মাটিতে। যুদ্ধ চলছে, খুব ভয়ানক এক যুদ্ধ, অসংখ্য মুজাহিদরা সেখানে শাহাদাত বরণ করছে, বিশাল এক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, কিন্তু মাথার তাজ পড়ে যাওয়াতে উনি মাথার তাজ যুদ্ধের ময়দানে খুঁজতেছে। বলেন, এখন যুদ্ধ করাটা বেশি বিষয় না মাথার তাজটা আবার মাথায় দেওয়াটা আসল বিষয়? আগে যুদ্ধ করাটা এখন সঠিক সিদ্ধান্ত। উনি মাথার তাজটা খুঁজে আবার মাথায় দিয়ে দিয়েছে। কয়েকজন সাহাবী এদিকে তাকায় আছে। যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ নিয়ে পরামর্শ সভা বলল। যুদ্ধ শেষে সাহাবীরা নিয়ে বৈঠক বসেছে। এক সাহাবী দাঁড়িয়ে বলছে যে, ওগো খালিদ বিন ওয়ালিদ সেনাপতি, আমি একটা দৃশ্য দেখে অবাক হয়েছি। ইয়ারমুকের যুদ্ধ চলাকালীন সময়ে মাথার তাজ পড়ে গেছে, টুপি পড়ে গেছে, টুপিটা দেখি আপনি আবার খুঁজতেছেন, খুঁজে ওটা আবার মাথায় দিয়েছেন। আমি ভয় পাচ্ছিলাম কখন না জানি আপনার উপর আঘাত চলে আসে। এই কাজ কেন করতে গেলেন আপনি? তখন খালিদ বিন ওয়ালিদ বলছেন, শুনো, তোমরা যে আমাকে বিজয়ী সেনাপতি বলো,
খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ বলো, আমি যে যুদ্ধে যাই সে যুদ্ধে বিজয় ছিনিয়ে আনি, এটার ভিতরে এক নিগূঢ় রহস্য লুকায়িত আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটছিলেন, আমি সেই চুল থেকে কয়েকটা চুলের গুছা আমি আমার টুপির ভিতরে রাখি, আমার আল্লাহ ওই চুলের বরকতে আমাকে বিজয় দান করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা নাফি দোকানে যাই, নরসুন্দরের কাছে যাই, সেলুনের কাছে যাই, আমাদের চুলগুলো কেটে কেটে কোথায় যে ফেলে দিচ্ছে তার কোনো ইয়াত্তা নাই। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কাটতেন, সাহাবাই কেরাম ঘিরিয়ে ধরতেন, আর রসুলের পাকের চুলগুলো কেটে কেটে ওই বাকি চুলগুলো আল্লাহ রসুলের সাহাবাই কেরামরা ভাগ বাটুয়ারা করে নিয়ে যেতেন। ওয়াল লাইলি ইজা, বলেন না ওয়াল লাইলি ইজা সাজা। আর রসুলের পাকের চুল কেমন ছিল? রসুল 3 ধরনের চুল রাখতেন। একটা হলো কান পর্যন্ত, আর একটা হলো কানের লতি পর্যন্ত, আর একটা হলো কাপ পর্যন্ত। এভাবে 3 ভাবে চুল রাখতেন। আর মাঝখানে সিটি করতেন, এভাবে চুলগুলো ফেলে দিতেন। আমরা তো এক পাশে সিটি করি, মাঝখানে সিটি করা এটা সুন্নত, মাঝখানে সিটি করা সুন্নত। চুলকে সুন্দর করে গোছায় পরিপাটি করে রাখতেন। এটা হচ্ছে রসুল পাকের চুল। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা। এরপর আল্লাহ পাক এবার কথা শুরু করছেন, জবাব দিচ্ছেন। ওই যে জিবরিল আসে নাই 40 দিন, এটার জবাব শুরু করছেন। কি জবাব? মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা বলা বলি করছে আমি আপনাকে ভুলে গেছি, আপনার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনার রব আপনাকে ভুলে গেছে। না না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি করে বলি, আপনি তো আমার হাবিব, আপনি আমার হাবিব, আপনি আমার রসুল। শুনুন ইয়া রাসূলুল্লাহ, আয়াতের তাফসীর এনেছে আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, কেন 40 দিন জিবরিল আসে নাই, কিংবা 8 থেকে 10 দিন জিবরিল আসে নাই? ইয়া রাসূলুল্লাহ, কোরআন এটা খুব ভারী জিনিস, ওহী খুব ভারী। রসুলের পাকের উপর যখন ওহী নাজিল হতো, রসুলের পাকের চেহারা রক্তিম বর্ণ ধারণ করত, আল্লাহ রসুলের কফান থেকে ঘাম মুবারক বের হতো। রসুল যদি ঘোড়ার উপরে থাকতেন, ঘোড়ার পা গলে যেত, উট ধাবিয়ে যেত। যার কোলে থাকতেন তিনি কষ্ট পেতেন। আল্লাহ রসুলের এই কোরআন রিসিভ করেছেন অনেক কষ্ট করে করে। আল্লাহ পাক বলেন, আমি যদি সব সময় আপনার উপর ওহী নাজিল করতে থাকি, এটা যদি বন্ধ না রাখি, সব সময় ওহী নাজিল করতে থাকি, আপনার কষ্ট হবে, আপনি যন্ত্রণার শিকার হবেন। ইয়া রাসূলুল্লাহ, বিরতি দিয়ে দিয়ে ওহী নাজিল করি যাতে আপনার কোনো কষ্ট না হয়। আল্লামা কোরআনুল কারীম সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি কোরআনটা পাহাড়ের উপরে নাজিল করতাম, কিসের উপরে? পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করতাম, পাহাড় আল্লাহর ভয়ে এত বেশি প্রকম্পিত হতো, মাটির সাথে মিশে যেত, পাহাড়ের জায়গায় স্থির থাকতে পারত না। এত কঠিন ভারী জিনিস কোরআন, এটা আমার রসুল রিসিভ করেছে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, যাতে আপনার কষ্ট না হয় আমি বিরতি দিয়ে কোরআন নাযিল করছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে রসুলকে এবার তাসাল্লি দিচ্ছেন। ওই যে কাফেররা কেউ মজনুন বলছে, মৃত্যুক বলছে, জাদুকর বলছে, পাগল বলছে, যারা আলামিন আসাদিক বলেছে কোরআন আসার আগে, কোরআন আসার পরে যখন তারা মৃত্যুক বলা, তখন আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রসুলের পাককে তাসাল্লি প্রশান্তি দিয়ে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। এটা কি আমাদের মুখস্থ আছে? কোরআন এই সূরাটা তো মুখস্থ আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল কি বলে এটা দেখার দরকার নাই, আবু লাহাব কি বলে এটা দেখার দরকার নাই। কাফেররা বলুক, ওরা বলতে থাকুক, নিন্দুক নিন্দা করুক, হিংসুক হিংসা
হিংসা করুক, জালেম জুলুম করুক, কিন্তু আমি রব্বুল আলামিন আপনাকে বলছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকের দিনের চেয়ে আপনার আগামী দিন অনেক উত্তম হবে। আজকের দিনের চেয়ে আগামী দিন ভালো, এই সপ্তাহের চেয়ে আগামী সপ্তাহ ভালো, এই মাসের চেয়ে আগামী মাসটা উত্তম হবে, এই বছরের চেয়ে আগামী বছর উত্তম হবে। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, মক্কি জীবনে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু মাদানী জীবনে আপনি শাহিনশাহী করবেন। আপনি মাদানী জীবনে শাহিনশাহ হবেন। দেখা গেল আপনি নবীজির জীবনে স্টাডি করুন, এই আয়াতকে গবেষণা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গারে হেরা, সেখান থেকে কোরআন নিয়ে আসার পরে ওনার ইসলামী আন্দোলন, দ্বীনি আন্দোলন, দ্বীন কায়েমের আন্দোলনে মাত্র সঙ্গী ছিলেন দুইজন। গড়ে ছিল মা খাদিজাতুল কুবরা, আর বাহিরে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে জায়েদ শরীক হলো, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4-5 জনের একটি দ্বীন কায়েমের আন্দোলনের কাফেলার শরীক সদস্য। এই 4টা মানুষ এমনভাবে আন্দোলন শুরু করলেন, যখন রসুল পাকের ইন্তেকালের সময় হয়ে গেল, বিদায় হজের ভাষণে, তখন আমার রসুলের সামনে প্রায় 1,25,000 সাহাবী তখন রসুলের সামনে উপস্থিত। শুরু করেছিলেন কয়জন দিয়ে? 4 জন দিয়ে। ওই 4 জনের আন্দোলন এমনভাবে কামিয়াব হয়েছে, বিদায় হজের ভাষণে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই গারে হেরা থেকে আন্দোলন শুরু হয়েছে। 2-4 জন করে আন্দোলন শুরু হতে লাগলো। 2 জন, 5 জন, 10 জন, 50 জন, 100 জন ইসলামের বাগানে ইসলামী আন্দোলনে কবুল হয়ে গেল। মক্কি জীবন শেষ হলো, মদনী জীবন শুরু হলো। মক্কা বিজয় হয়ে গেল। উহুদ, বদর, খন্দক, হুনাইন, মুতার প্রান্তরে বিজয় হলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে বলেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, আপনার আজকের দিনের চেয়ে আগামী দিন ভালো, আগামী দিনের চেয়ে পরশু দিন ভালো। ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াতের তাফসীর আজকে বাস্তবায়ন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজকে কোরআন কমপ্লিট হয়ে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল